ব্যর্থ আমি পারুল, ব্যর্থ ব্যর্থ পারুল, তোমার সেনাপতি মশাই ব্যর্থ। তুমি ছাড়া যে আমার জীবনের আর কোনো মূল্য নেই পারুল, কোনো মূল্য নেই। কি করব আমি এখন? কি করে বাঁচাবো তোমায়? কি করে? কার কাছে যাব আমি? কার কাছে? আর কারোর কাছে তোকে যেতে হবে না সেনাপতি রাঘবেন্দ্র। আর যাতে পারুল তোর কাছে কোনোদিন ফিরে আসতে না পারে, সারা জীবন পারুলের শোকে তোকে এইভাবেই কাঁদতে হবে, আমি তার ব্যবস্থাই করে যাব। বড্ড বেশি বার বেড়েছিলিস তুই পারুল। পদ্মাবতীর মেয়ে বলে একেবারে ধরাকে সরাগান করেছিলিস। কিন্তু এবার কি হবে? কে বাঁচাবে তোকে? আমি? কোনো প্রশ্নই ওঠে না। তোর এই পাথরের মূর্তিতে প্রাণ দেওয়া তো দূরের কথা, তোর এই পাথরের মূর্তিতে কেউ যাতে কোনোদিন প্রাণ না দিতে পারে, আমি তার ব্যবস্থাই করেছি। এখনই এই মুহূর্তে ভেঙে ভেঙে টুকরো টুকরো করবো তোকে। না না মহারানী, এমন কাজ করবেন না, এমন কাজ করবেন না। কাঁদো রাঘবেন্দ্র, আরো বেশি করে কাঁদো। তোমার এই পারুল এই জীবনে আর তোমার কাছে ফিরবে না। এই নিন রানীমা, ঠান্ডা মিষ্টি শরবত। এই নিন ছোট রানী। না থাক। মুক্তা কোথায় গেল বলো তো দিদি? এত চঞ্চল হয়েছে না মেয়েটা, এক মুহূর্ত কোথাও স্থির হয়ে থাকে না। মুক্তা! শঙ্খ, তুই মুক্তাকে নিয়ে একদম চিন্তা করিস না। এই সাগর রাজ্যের প্রতিটি অলিগলি ওর কাছে ছবির মতো চেনা। আশেপাশেই কোথাও আছে হয়তো। না না, হার মানলে হবে না। পারুলের প্রাণ যেভাবে হোক আমাকে ফিরিয়ে আনতেই হবে। আজ পর্যন্ত সমস্ত বিপদে পারুল আমার সঙ্গে সঙ্গে থেকেছে, নিজের জীবন তুচ্ছ করে আমার প্রাণ বাঁচিয়েছে, এমনকি ওই মাছ মেয়েদের হাত থেকেও আমাকে উদ্ধার করেছে। কখনো হার মানিনি পারুল, কখনো না। আমিও হার মানবো না। এই পাথরের টুকরো আমি একটা একটা করে জোড়া লাগাবো, একটা করে জোড়া লাগাবো। তারপর অপেক্ষা করব, নিশ্চয়ই কোনো না কোনো উপায় বেরোবে। আমি ঠিক ধরেছিলাম তুমি এই পদ্ম সরোবরের আশেপাশেই কোথাও আছো। আমার আরেক বন্ধু পারুল কোথায়? তুমি এই পাথরের টুকরোগুলো নিয়ে কি করছো? কি হয়েছে? কাঁদছো কেন? আমাদের সর্বনাশ হয়ে গেছে মুক্তা, সর্বনাশ হয়ে গেছে। পারুল পাথর ওই টুকরো হয়ে গেছে। এই যে পারুল। কি?
হ্যাঁ মুক্তা, পারুল একটা ভুল করে পাথর হয়ে গিয়েছিল। তারপর আমাদের এক শত্রু এসে ওকে ওকে পাথর বানিয়ে টুকরো টুকরো করে দিয়ে চলে গেছে। কি হবে এবার? পারুল ফিরবে কি করে? মুক্তা, মুক্তা তুমি কি কোনো জাদু জানো? আমার আমার পারুলকে ফিরিয়ে আনতে পারবে মুক্তা? দেখো না, দেখো না, আমার পারুলকে ফিরিয়ে আনতে পারবে? না গো, তেমন ক্ষমতা নেই আমার। ওই খেলতে খেলতে রানীমায়ের কাছ থেকে দুটো একটা জাদু শিখেছি। কারোর প্রাণ ফেরাতে পারি না আমি। পাথরকে জোড়ায়া গিয়ে আস্ত মানুষও বানাতে পারি না। তাহলে তাহলে দেখো না, এই সাগর দেশে কেউ এই কাজ করতে পারে কিনা। কেউ যদি আমাদের সাহায্য করে, দেখো না মুক্তা, দেখো না। সে তো আমি খোঁজ করতেই পারি, কিন্তু তাহলে তো সবাই তোমাদের কথা জেনে যাবে। তাহলে তাহলে এখন কি হবে মুক্তা? পারুল কি এভাবে? মুক্তা, কোথায় গেলি তুই? এই রে, মা মনে হচ্ছে এদিকেই হেঁটে হেঁটে আসছে। তুমি এখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। নইলে মা আমায় খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে। মুক্তা, এই মুক্তা। পেরেছি, 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 পেরেছি। আমি পারুলকে চিরতরে স্তব্ধ করে দিতে পেরেছি। হ্যাঁ, একেবারে শেষ করে দিতে পেরেছি আমি পারুলকে। পারুল আর এই পৃথিবীর আলো কোনো দিন দেখতে পাবে না, কখনো দেখতে পাবে না। এবার শুধু পদ্মাবতীকে খুঁজে বের করে পদ্মাবতীকে শেষ করে দেবো, ব্যাস। তারপরে আমি একেবারে শত্রুহীন হয়ে যাবো। তন্ত্রমাতা, 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 কোথায় আপনি? কোথায় আপনি? শীঘ্রই আসুন, আসুন, দেখে যান, দেখে যান। আপনার মণিমণিকা কি অসাধ্য সাধন করেছে, একবার এসে দেখে যান। তন্ত্রমাতা, তন্ত্রমাতা, আমি আপনাকে স্মরণ করছি। এই মুহূর্তে আপনি এখানে এসে হাজির হন তন্ত্রমাতা। হঠাৎ এত খুশির কারণ কি মল্লিকা? মাতা, তন্ত্রমাতা, তন্ত্রমাতা, এতদিনে আমি আমার চরম শত্রু পারুলকে শেষ করে দিয়েছি মাতা। একেবারে টুকরো টুকরো করে দিয়েছি। তার মানে তুই পারুলকে বলি দিতে পেরেছিস? না মাতা, বলি আমি দিইনি, কিন্তু পারুল তার নিজের ভুলেই পাথর হয়ে গিয়েছিল। আর আমি শুধু সে পাথরের মূর্তিকে ভেঙে একেবারে টুকরো টুকরো করে দিয়েছি। পারুলকে বলি দেওয়া আর পাথরের সেই মূর্তি ভেঙে টুকরো টুকরো করে দেওয়া তো একই কথা। পারুল আর কোনোদিনই বেঁচে ফিরতে পারবে না, কখনো না। ভুল, মস্ত বড় ভুল, মস্ত বড় ভুল করেছিস তুই। পারুলকে তোর নামে বলি হিসেবে উৎসর্গ করা আছে। তোকে খাড়া হাতে ওকে বলি দিতে হবে, না হলে তুই পূর্ণ রাক্ষসী হতে পারবি না। তা কি করে হয় মাতা? আমার চোখের সামনে পারুলের মূর্তি একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এরপর আর কি বাকি থাকতে পারে? আবার আমায় অবিশ্বাস করছিস? বেশ, তাহলে এবার নিজের পরীক্ষা নিজে নে। দেখ দেখি নিজে তোর শত্রুরা এখন কোথায়। একমাত্র পূর্ণ রাক্ষসী হলে তুই যে কোনো সময় যে কোনো অবস্থানে ওদের দেখতে পাবি। করে দেখ চেষ্টা। এই মুহূর্তে আমি আমার প্রধান শত্রু পারুল আর সেনাপতি রাঘবেন্দ্রকে দেখতে চাই। তারা কোথায় আছে, কি করছে। কি রে, কি হলো? পেলি দেখতে ওদের? আমি জানতাম তুই পারবি না, কারণ ওরা এখন সমুদ্রের নিচে আছে। বিশ্বাস হলো আমার কথা? মাতা, ক্ষমা করুন আমায়, বড্ড বড় ভুল হয়ে গেছে আমার।
আপনি বলুন মাতা, এখন আমার কি করণীয়? তুই আবার ওই সমুদ্রের গভীরে ফিরে যা, ওই পাথরের টুকরো জুড়ে পারুলের মূর্তিতে প্রাণ সঞ্চার কর, তারপরে নিজে খাড়া দিয়ে ওকে বলি দে, তবেই তুই পূর্ণ রাক্ষসী হয়ে উঠবি। না হলে কিন্তু এই অর্ধ রাক্ষসীর ভার তোকে সারা জীবন বয়ে বেড়াতে হবে মল্লিকা। মহারানী, মহারানী, আপনি আবার ফিরে এসেছেন। তার মানে আপনি আপনার সিদ্ধান্ত বদল করেছেন। পারুলকে আবার মানুষের রূপে ফিরিয়ে আনবেন আপনি। ঠিকই ধরেছিস তুই সেনাপতি রাঘবেন্দ্র। পারুলকে মানুষ রূপে ফিরিয়ে আনবো বলি আমি আবার ফিরে এলাম। আর তারপর পারুলকে মানুষ রূপে ফিরিয়ে এনে তোদের দুজনকে এখানে একসঙ্গে বলে দিয়ে আমি পূর্ণ রাক্ষসীর ক্ষমতা অর্জন করব। আমার শত্রুকে আমি চিরতরে বিদায় দেব, চিরতরে। পারুলকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে রাজি হয়েছে রাক্ষসী রানী, কিন্তু তারপর তাকে বলিও দেবে। হায় ঈশ্বর, এই কি দোলা চলে ফেললে তুমি আমাকে। সরে যা টুকরোগুলোর সামনে থেকে। ওগুলো জোড়া লাগিয়ে তারপর এই পাথরে প্রাণ সঞ্চার করবো আমি। তাই হোক, রানী মণিমল্লিকা ছাড়া কেউ প্রাণ ফেরাতে পারবে না পারুলের। আগে পারুলের প্রাণ ফিরুক, তারপর বলি আটকানোর উপায় পাওয়া যাবে। সরে যা বলছি। পারুল! সাবধান, সাবধান সেনাপতি রাঘবেন্দ্র। এখন এই পাথর স্পর্শ করলে এই পাথরে আর প্রাণ সঞ্চার করা যাবে না।
সেনাপতি মশাই, পারুল, তুমি আবার পাথরের মূর্তি থেকে মানুষের রূপে ফিরে এসেছো, প্রাণ ফিরে পেয়েছো তুমি পারুল। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম পারুল, ভেবেছিলাম সত্যি সত্যি তোমাকে তোমাকে চিরকালের মতো হারিয়ে ফেললাম, কিন্তু ঈশ্বরের অনেক আশীর্বাদ যে আবার আমি তোমাকে ফিরে পেলাম, আবার ফিরে পেলাম। হ্যাঁ, ফিরে পেলি। তুই তোর প্রাণের পারুলকে ফিরে পেলি আমার দৌলতে, কিন্তু সাময়িকভাবে, তবে খুব বেশিক্ষণের জন্য না। আবার এক্ষুনি আমি পারুলকে পাঠাবো জমের দরে, তোদের দুজনকে একসাথে বলি দেবো আমি। এমন সুযোগ আমি আর কখনো পাবো না। এক কোপে তোদের দুজনকে আমি বলি দিয়ে এখানে পূর্ণ রাক্ষসের ক্ষমতা অর্জন করবো। হ্যাঁ হ্যাঁ, আমি মরি মল্লিকা। দিদি, শঙ্খ, আয়। ইস, তোর মাথাটা কি খালি খালি লাগছে রে? আয়, বস এখানে, বস। দাঁড়া, দেখি। কি সুন্দর লাগছে আমার বোনকে। তা হ্যাঁ রে, প্রবালের সঙ্গে দেখা হলো তো? না, এসের থেকে ওর সঙ্গে দেখা করবার একবারও সুযোগ হয়নি। আমি চাই এক্ষুনি দেখা করে আসি। আরে দাঁড়া, অত তাড়াহুড়োর কিছু নেই। আর তাছাড়া কিছুক্ষণ পরেই তো ওর সাথে দেখা হবে। তা হ্যাঁ রে, কতদিন থাকবি তুই? সেদিন তো সেই রাতেই চলে গেলি। এবার কিন্তু এত তাড়াতাড়ি ছাড়বো না, কয়েকদিন থাকতে হবে। আর চুপ করে না থেকে এখনই দিদিকে সবকিছু জানানো উচিত, তা নইলে পরে যদি কোনো অঘটন ঘটে দিদি আমাকে কোনো দিনও ক্ষমা করবে না। কি রে, কি হয়েছে? এত কি ভাবছিস? দিদি, দিদি, তোমাকে আমি আসল কথাটাই জানাইনি। আমাকে আমাকে আসলে একটা বিশেষ কাজের জন্য এখানে পাঠিয়েছে আমার সতীন, সূর্যনগরের মহারানী মণি মল্লিকা। কি কাজ? এ কি হচ্ছে আমার? শ্বাস নিতে এত কষ্ট হচ্ছে কেন? না না, সব কষ্ট উপেক্ষা করে আগে ওকে পারুলকে বলি দিতে হবে আমায় এখনই। এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না, কিছুতেই না। পালাও সেনাপতি মশাই, পালাও তুমি। কোথায় পালাবি? হ্যাঁ, কোথায় পালাবি তোরা? আমি তো তোদের পালাতে দেবো না। তোদের দুজনকে একসঙ্গে বলি দিয়ে একেবারে ভগলীরা সঙ্গ করবো, আর পূর্ণ রাক্ষসী হবো আমি, পূর্ণ রাক্ষসী। সেনাপতি মশাই, সম্ভবত দূরে কোথাও ছিটকে পড়েছে। সর্বনাশ, তবে রাক্ষসী রানীকে আটকাবো কি করে? আর কোন উপায় নেই পারো, আজ এই রাক্ষসী রানীর হাতেই প্রাণ যাবে আমাদের। না, যা থাকে কপালে। চলো পালাই আমরা, চলো। কোথায় পালাবি?
তোরা যেখানেই পালাবি জাদু বলে আমি তোদেরকে টেনে নিয়ে আসবো। আমার ইচ্ছে ছাড়া তোরা এখান থেকে কোথাও যেতে পারবি না, কোথাও না।